আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু রাহমাদুহু অনুসল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। দূরে কাছে দেশে প্রবাসী সকলকে আন্তরিক প্রীতি, মোবারকবাদ ও ভালোবাসা। শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভির পর্দায় বিরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি। প্রতিদিনের মতো আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ঈদ উল ফিতরের গুরুত্ব ও সুন্নাত আমল সমূহ। এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রথিতযশা একজন আলেম দ্বীন, সম্মানিত লেখক, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব এবং সম্মানিত খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ বাইজিদ হোসেন সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস মাহে রমাদান দান করেছেন। আমরা একেবারে মাহে রমাদানের একেবারে শেষ দিকে চলে এসেছি। ইনশাআল্লাহ যদি চাঁদ উঠে যায় আগামীকাল, তাহলে পরদিনই হচ্ছে ঈদ উল ফিতর। লাইসাল ঈদুল ইমান লাবিসাল জাদিদ বালিল ঈদুল ইমান খাফাল ওয়াঈদ। তার ঈদ নয় যার নতুন পোশাক রয়েছে, তারই ঈদ যার অন্তরে রয়েছে আল্লাহর ভয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সেই সফলকাম যে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে। ঈদ মানে হচ্ছে খুশি, ফিতর মানে হচ্ছে ভঙ্গ করা। অর্থাৎ একটি মাস সিয়াম সাধনা করে এই যে আমরা বাকি 11টি মাস আমরা রোজা না রেখে স্বাভাবিকভাবে আমাদের দৈনন্দিন জীবন পার করছি, সেটাই হচ্ছে ঈদ উল ফিতরের আনন্দের মাধ্যমে সেটা হয়। ঈদ উল ফিতর বলতে আমরা কি বুঝি? শুকরিয়া, জাযাকাল্লাহ। বিজ্ঞ উপস্থাপক মুফতি মাওলানা ইহসানুল হক মুজাদ্দিদি, আপনি সুন্দর একটি বিষয় নির্বাচন করেছেন আলোচনার জন্য। আপনি নিজেই কিন্তু শুরুতে বলে দিয়েছেন ঈদ উল ফিতরের অর্থটা, শাব্দিক অর্থ। ঈদ তো হলো আনন্দ, খুশি, এবং ফিতর মানে ভাঙ্গা। সারা বছর সিয়াম, সারা মাস সিয়াম সাধনার পরে, মাসব্যাপী সিয়াম সাধনার পরে শাওয়ালের যখন চাঁদ ওঠে, আমাদের কিন্তু সেই দিন রোজা শেষ হয়ে যায়। আল্লাহর এই যে রহমতের দরজাগুলো বন্ধ হয়ে যায়, জান্নাতের দরজাগুলো বন্ধ হয়ে যায়, জাহান্নামের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। ওই যে আমরা ইফতারি করি, ইফতারি করার মাধ্যমে কিন্তু রোজার সিয়াম সাধনা শেষ হয়ে যায়। আমরা রোজা ভেঙে ফেলি, ঈদের রাত শুরু হয়ে যায়, পরের দিন তো ঈদ হয়ে যায়। আপনি শাওয়ালের যেই চাঁদটা ওঠার পরে যেই রাতটা মহতারাম, সেই রাতের গুরুত্ব কিন্তু সীমাহীন। ঈদের রাত, চাঁদ রাত আমরা বলি, চাঁদ রাত, ঈদের রাত যেটাই বলি আমরা। ঈদের রাতে কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে যায়। আগামীকালকে আমি সুন্দর পোশাক পরবো, আমার সন্তানকে সুন্দর জামা পরিয়ে, আমার কন্যাকে সুন্দর থ্রি পিস পরিয়ে তাকে সেজে গুজে নিয়ে মার্কেটে যাব, বেড়াতে যাব। কিন্তু ঈদের রাতটা এত গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু বেমালুম ভুলে যাই। আল্লাহ রাসূল বলেছেন, মান কামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। ঈদের রাতে যেই বান্দা ইবাদত করে, ওই অন্তর মরে না। ঈদের রাতে যারা ইবাদত করে, কিয়ামতের ময়দানে ওই অন্তরগুলো মরবে না, সেই অন্তরগুলো জিন্দা থাকবে। অর্থাৎ হাসরের ময়দানে সবার কলব যখন মারা যাবে, তাদের কলবগুলো সেদিন জিন্দা থাকবে। এই জন্যই তারা জান্নাতি। আর জান্নাতি হওয়ার জন্য ঈদ উল ফিতরের যে রাত, চাঁদ রাত, সে রাতে ইবাদত বন্দেগী করতে হবে। জি মোহতারাম, যদি চাঁদ উঠে যায় ঈদ উল ফিতর, ঈদ উল ফিতরে আমাদের কি করণীয় রয়েছে? অর্থাৎ দিনটা আমরা কিভাবে শুরু করব, ফজরের নামাজ থেকে একবার ঈদ উল ফিতরের নামাজ পর্যন্ত বলুন। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা তো ঈদের চাঁদ যখন উঠবে, আমি তো আগেই বলেছি, রাতটা আমরা ইবাদত করব। এবং এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন যেই 5 রাতের দোয়া আল্লাহ কবুল করেন, ক্ষমা করেন, তার মধ্যে একটা হলো ঈদ উল ফিতরের রাত। আর যদি আমরা এমনও হয়ে থাকি যে আল্লাহ যদি আমাদেরকে কোনো আমলের কারণে ক্ষমা করে না থাকেন, ঈদের রাতটা কিন্তু আমার সামনে আছে। আমরা যেন তওবা করি, ইস্তেগফার করি, সালাতুত তাসবিহ নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ আমরা পড়ি। চাঁদ উঠেছে এই জন্য খুশিতে এমন যেন না হয় রাত্রে মার্কেট করে আমি অনেক দেরিতে ঘুমাতে গেলাম, ফজরের নামাজটা আর পড়া হলো না। অবশ্যই ফজরের নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল মসজিদে আল্লাহ রাসূল জামাতে তিনি ফজরের নামাজ আদায় করতেন। এবং রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদের দিন তো আর ইশাকের নামাজ নেই, এজন্য আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়েই তিনি বাসায় আসতেন। একটা সুন্নাহ আমল হলো
ঈদুল ফিতরের ঈদগাহে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে কিছু মিষ্টান্ন কিছু মুখে দেওয়া, এটা কিন্তু সুন্নত। আল্লাহ রসুল খেজুর খেতেন 3টা অথবা 5টা, বেজর সংখ্যক খেজুর তিনি খেতে পারি। আমাদের যদি খেজুর না থাকে, আমাদের মিষ্টি দ্রব্য আছে, মিষ্টি আছে, সেমাই বা পায়েস, আমরা যেন খেয়ে যাই। না, আমি যেন এমন বুজুর্গি না দেখাই যে আমি একবারে আমি ঈদের নামাজ পড়ে এসে খাবো না। আমার রসুলের সুন্নাহ আগে, যেখানে রসুলের সুন্নাহ আছে সেই সুন্নাহ আমি আগে পালন করব। এবং এখানে সুন্নাহটা হচ্ছে ঈদুল ফিতরে খেয়ে যাওয়া, আর ঈদুল আধা নামাজ আদায় করে খাওয়া, এটা হচ্ছে সুন্নাহ। এরপরে আমরা যখন ঈদগাহে যাব, আমরা নতুন পোশাক পরবো, আমরা গোসল করব এবং একটা তাকবীর বলতে বলতে আমরা ঈদগাহে যাব। হ্যাঁ, অবশ্যই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাসূল ডান পাশ দিয়ে যেতেন, ডান পাশ দিয়ে আসতেন, অর্থাৎ এক রাস্তা দিয়ে যেতেন, আরেক রাস্তা দিয়ে আসতেন। আমাদের রাস্তা যদি একটা হয় তাহলে আমরা ডান পাশ দিয়ে যাব, বাম পাশ দিয়ে আসবো। আর তাকবীরটা আমরা এমন যেন না হয়, তার তাকবীরটা এমনভাবে পড়বো, আমার নিজের তাকবীর আমি নিজেই শুনি না। তাকবীর এমনভাবে পড়া উচিত, আমার তাকবীর শুনে আরেকজনে যখন শুনবে, সে আমার তাকবীর শুনে শুনে সেও তাকবীর বলবে যে না, তাকবীর তো পড়া লাগে, তাকবীরের দিন। হ্যাঁ, এই জন্য আমাদের উচিত হবে আমরা বাসা থেকে যখন বের হয়ে যাব, জোরে জোরে পড়বো, বেশি জোরে না, একবারে আসতেও না, বেশি জোরে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর পড়বো, একজনের সাথে দেখা হবে, সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আপনি কেমন আছেন, মুসাফা করব, মহানাকা করব। আরেক ভাই দাঁড়িয়ে আছে, ভাই চলেন ঈদের নামাজে আমরা যাই। একজনের রাস্তায় কথা বলতেছে, ভাই ঈদের গাহে আসেন, ঈদগাহে আসেন ঈদের নামাজ পড়ার জন্য। এভাবে আমরা ডান পাশ দিয়ে যাব, আমরা তাকবীর দিব, আমরা সালাম দেব, আমরা কুশল বিনিময় করব। এভাবে আমরা মসজিদে প্রবেশ করব, যেভাবে আল্লাহ রসুল প্রবেশ করতেন, ডান পা দিয়ে আমরা মসজিদে প্রবেশ করব, আমরা দোয়া করব, দোয়া পড়বো, এটা আমরা তো ভুলে গেছি। যদি মসজিদে ঈদের নামাজ হয় মসজিদে, আর যদি ঈদগাহে হয় তাহলে ঈদগাহে যাব। আমাদের রাজধানীতে বেশিরভাগ দেখা যায় মসজিদেই ঈদের নামাজ হয়, সেই ক্ষেত্রে আমরা ডান পা দিয়ে ঢুকবো মসজিদে। মহতারাম, আপনি অবশ্যই জানেন যে একসময় মক্কাতুল মুকাররমা মদিনায়ে তৈয়্যিবায় গেটের সামনে লেখা ছিল যে ডান পা দিয়ে ঢুকলে কোন দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আমরা যেন আল্লাহর কথা ভুলে না যাই, আল্লাহর রাসূলের কথা যেন আমরা ভুলে না যাই, এই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই দোয়া পরে আমরা মসজিদে ঢুকবো এবং ইমাম সাহেব যে খুতবা দিবেন সেই খুতবা আমরা মনোযোগ দিয়ে শুনবো। এবং এখানে একটি ব্যতিক্রম মহতারাম, আপনি দেখুন, জুমার নামাজে খুতবা আগে দেয়, কিন্তু ঈদের নামাজে খুতবা দেয় পরে। যে খুতবা ওয়াজিব, এবং নামাজও আমরা ওয়াজিব নামাজের বিষয়ে তো আমরা পরে আরো আলোচনা করব। নামাজ যেমন 2 রাকাত ঈদের নামাজ ওয়াজিব, খুতবা শোনাও কিন্তু ওয়াজিব। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা এত ব্যস্ত হয়ে যাই, কি পেটে ক্ষুধা লাগে নাকি কোন সমস্যা হয়েছে, না অনেক সময় দেখা যায় যে ইমাম মুয়াজ্জিন খাদেমদের জন্য চাঁদা কালেকশন করতে গিয়ে রুমাল নিয়ে বের হয়ে যায়, টাকা দেন, এটা করা যাবে না, এটা করতে হবে খুতবার পরে। এখানে আরেকটা বিষয় হলো যে 2 রাকাত নামাজ যখন শেষ হয়ে যায়, সালাম ফিরি সব দৌড়াইতে থাকে, ছুটতে থাকে, এরা কিন্তু ভুলে যায় যে খুতবাটা শুনতে হবে। অথচ খুতবা শোনা কিন্তু ওয়াজিব। নামাজ যেমন ওয়াজিব, খুতবা শোনাও কিন্তু ওয়াজিব। এখন নামাজ আমি পড়লাম, খুতবা শুনলাম না, এ তো সাহু সেজদা নাই, এ তো ফরজ নামাজ না, আমার ভুল হয়ে গেল, নফল নামাজ আমার ব্যক্তিগতভাবে ভুল হলো, আমি সাহু সেজদা দেব, এই সুযোগ তো নাই। বছর পর এই নামাজটা আসে, ঈদুল ফিতরের নামাজ, এই বিষয়ে তো আমাদের অবশ্যই যত্নবান হতে হবে। আপনি জানেন তাবরানী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা তারা রাস্তার ধারে ধারে দাঁড়িয়ে থাকে এবং তারা বলে, ইয়াউমুল জায়েজা, আজকের দিন হচ্ছে পুরস্কার গ্রহণের দিন। আমরা ঈদুল ফিতরের দিন আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কারটা গ্রহণ করব? পুরস্কার আমরা গোলাপ ইয়াউমুল জায়েজা, পুরস্কারের দিন আল্লাহ রাব্বুল আলামিন তো ফেরেশতাদেরকে তিনি বলেন যে আমার এই বান্দারা তো আমাকে কষ্ট করেছে, শ্রম দিয়েছে, তাদেরকে কি রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে মাসব্যাপী, তাদেরকে কি মজুরি দেওয়া যায়? তো আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতারা বলে, আল্লাহ তাদেরকে যে পুরস্কারে আপনি ঘোষণা দিয়েছেন, আমরা জানি যে আল্লাহ রসুল বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি উজজা বিহি, রোজাদারের পুরস্কার আল্লাহ নিজে দিবেন, আল্লাহ নিজেই পুরস্কার। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দিবেন আল্লাহ জানেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই রোজাদারকে ক্ষমা করে দিবেন, ফেরেশতারাও আল্লাহর কাছে ক্ষমা চান, তার জন্য কিন্তু জান্নাত কনফার্ম, এবং রোজাদারের জন্য জান্নাতে একটা স্পেশাল গেটে রয়েছে, আর রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন, রোজাদারেরাই সেখান দিয়ে প্রবেশ করবে এবং সে জান্নাতে যাবে, সেটাই হচ্ছে তাদের জন্য পুরস্কার। জি মুহতারাম, ঈদের নামাজ সম্পর্কে বলুন, কিভাবে আমরা ঈদের নামাজ আদায় করব? জি মুহতারাম, ধন্যবাদ। ঈদের নামাজ তো আমরা
আদায় করব। ইমাম সাহেব নিয়ম তো আপনারা বলে দিবেন। এছাড়াও আমরা যারা আরবি নিয়ত জানি আরবি নিয়ত তো করবো, আরবি নিয়ত যদি না জানি আমরা ঈদুল এই ফিতরের ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহু আকবার। এভাবে আমরা নিয়ত বাঁধবো, ইমামের পিছনে ইক্তেদা করে আমরা হাত বাঁধবো, হাত বেঁধে আমরা হাত সানা বাঁধার পরে পড়ব। আমরা সানা পড়ব। সানা পড়ার পরে ইমাম সাহেব তাকবীর দিবেন। কয়টি? আল্লাহু আকবার, এক। হাত ছেড়ে দিবেন 1, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন 2, দুই। আল্লাহু আকবার, তৃতীয় তাকবীরে তিনি হাত বাঁধবেন 3। হ্যাঁ, অর্থাৎ 3। প্রথমে রাকাতে 3টি অতিরিক্ত তাকবীর এবং শেষে 3টি অতিরিক্ত তাকবীর। এখানে মহতারাম একটা বিষয় আমাদের সম্মানিত দর্শক শ্রোতা অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না যে প্রথম রাকাতে তাকবীরটা হচ্ছে আগে আর দ্বিতীয় রাকাতে তাকবীর হচ্ছে পরে। জি, আমরা আপনার কাছে আসব। সম্মানিত দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি আজকের আয়োজনে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা বাইজিদ হোসেন সালে। আপনাকে আবার স্বাগত জানাচ্ছি। শুকরান, জাযাকাল্লাহ। জি, আপনি বলছিলেন ঈদুল ফিতর নামাজ আমরা কিভাবে আদায় করব। যে আমরা প্রথম রাকাত তো আমরা তাকবীর দিলাম, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাবেন, প্রথম রাকাত শেষ হয়ে যাবে। অর্থাৎ সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলানোর আগেই 3টি তাকবীর। 3টি তাকবীর, জি 3টি তাকবীর। এরপরে তিনি প্রথম রাকাত শেষ করবেন। প্রথম রাকাত শেষ করার পরে দ্বিতীয় রাকাতে তিনি যথারীতি দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন। আরেকটি সূরা মিলিয়ে মূলত তো আমরা রুকুতে যাই, কিন্তু ঈদুল ফিতরের এই নামাজ ওয়াজিব নামাজটা তিনি রুকুতে ব্যতিক্রম, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে তিনি রুকুতে যাবেন না, তিনি তাকবীর দিবেন আল্লাহু আকবার। প্রথম এখানে আরেকটি বিষয় মহতারাম, আমরা তো আল্লাহু আকবার বললে অনেক সময় হাত বাঁধি, আমরা কিন্তু এই তাকবীরগুলোর সময় হাত ছেড়ে দিব। জি, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। জি, আল্লাহু আকবার, জি, আল্লাহু আকবার। এটা যেন আবার এই যে অপেক্ষাটা, সেটা কতক্ষণ পর্যন্ত? এক তাসবিহ পরিমাণ, এক তাসবিহ পরিমাণ, 3 তাসবিহ, কমপক্ষে 1 তাসবিহ 3 তাসবিহ পরিমাণ এটা অপেক্ষা করা। আপনার আল্লাহ রাসূল এভাবে অপেক্ষা করতেন। আমরা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা আরেকটি সূরা মিলিয়ে আল্লাহু আকবার প্রথম তাকবীর, আল্লাহু আকবার দ্বিতীয় তাকবীর, হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার তৃতীয় তাকবীর, হাত ছেড়ে দিব। এরপরে চতুর্থ তাকবীর, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার যে তাকবীর, চতুর্থ তাকবীরে রুকুতে যাবে এবং এভাবে আপনার নামাজ দ্বিতীয় রাকাত শেষ হয়ে যাবে। নামাজ শেষ হওয়ার পরে সালাম ফিরানোর পরেই খুতবা, ইমাম সাহেব খুতবার জন্য তিনি দাঁড়িয়ে যাবেন, তিনি খুতবা দিবেন এবং এই খুতবাটা মুসল্লিদের জন্য মনোযোগ সহকারে শোনা দরকার। খুতবার সময় অনেকে কথা বলেন, এটা কথা বলা উচিত অনুচিত, এবং এটা কেউ কথা বললে তুমি কথা বলো না, এটাও বলা যাবে না, এটাও বলা যাবে না, ইশারাও করা যাবে না। আপনার সামনে দিয়ে ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, কান্নাকাটি করতেছে, আপনি এই ইশারাও দিতে পারবেন না। মনোযোগ দিয়ে খুতবা শুনতে হবে। এই বিষয়গুলো আমরা যেন খেয়াল করি এবং আমাদের খেয়াল করা উচিত এটা। এবং মহতারাম, আপনি জানেন ঈদুল ফিতরের দিন একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে কবর জিয়ারত করা। এই সম্পর্কে বলুন। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ, ধন্যবাদ। আমরা কবর জিয়ারত তো অবশ্যই আমরা করব। যাদের মা বাবা আশেপাশে আছে, জুরাইন আছে, আজিমপুর আছে, বা ঢাকার বনানী আরও বিভিন্ন কবরস্থান আছে, আমরা যদি সুযোগ হয় আমরা কবর জিয়ারত করার জন্য তাদের কবরের পাশে যাব। আল্লাহ রাসূল বলছেন তোমরা কবর জিয়ারত করো, আল আন ফাজুরুহা, আমি একসময় নিষেধ করেছি, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর, আল আন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরকুমুল মাউত ফাইন্নাহা তুযাক্কিরকুমুল আখিরা। হ্যাঁ, কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে হয়, মরণের কথা মনে হয়। আরেকটা বর্ণনা আছে আপনার দুনিয়ার আসক্তি কমে। তো এই জন্য আমরা কবর জিয়ারত করব, হাজিমিল লাজ্জাতি ইয়ানি আল মাউত, হ্যাঁ, আমরা কবর জিয়ারত করব। বিশেষ করে কবর জিয়ারত করাটা এটা গুরুত্বপূর্ণ একটি দোয়া। হ্যাঁ, আমার কেউ নাই, আমার মা আছে, বাবা আছে, সবাই আছে, আমি যদি এমনি যাই আজিমপুর কবরস্থানে বা জুরাইনে বনানীতে যাইয়া সূরা ফাতিহা পরে ইখলাস পরে যদি দুরূদ শরীফ পরে দোয়া করি, আল্লাহ এই কবরে যারা শুয়ে আছেন আপনি তাদেরকে মাফ করে দেন, হয়তোবা আমি যখন চলে যাব আমার কেউ নাই দোয়া করার, আমার আল্লাহ ব্যবস্থা করে দিবেন, অন্যজন আমার জন্য দোয়া করবে। এটাও কিন্তু আমরা করতে পারি। আরেকটি বিষয়, বাবা রংপুর দিনাজপুর, আমি যদি ঢাকা থেকেও দোয়া করি সেই কবরে কিন্তু আল্লাহ তাআলা, সেই কবরস্থানে আল্লাহ তাআলা সে দোয়ার যে হাদিয়া সেটা পৌঁছে দিবে। অবশ্যই কবর জিয়ারত করতে আমাদেরকে কিছু আমল করতে হয়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে কি কি
আমল করতে হয়, কি কি পড়তে হয়? আমরা কবর জিয়ারত করতে গেলে আমরা তো বিসমিল্লাহ পড়ব, আমরা সূরা ফাতিহা, আমরা জানি যে নিসফুল কোরআন, কোরআনের অর্ধেক। আমার যদি সময় থাকে আমি সূরা ফাতিহা 2 বার পড়ব। আমি বলবো আমরা যেন আরো যদি সময় থাকে আমরা যেন 3 বার পড়ি। জি। সূরা ফাতিহা আমরা 3 বার পড়ব, এরপর সূরাতুল ইখলাস আমরা 10 বার পড়ব। আমরা যদি আরো কমপক্ষে 3 বার, কমপক্ষে 3 বার এক খতম কোরআন শরীফের এক খতম কোরআন শরীফের সওয়াব। আমার যদি আরেকটু সময় থাকে আমি আয়াতুল কুরসি পড়লাম। আমার যদি আরেকটু সময় থাকে আমি ইয়া আছে আপনার সূরা তাকাসুর আছে, তাকাসুর আমি পড়তে পারি, চারকুল আমি পড়তে পারি। এরপরে দুরূদ শরীফ অবশ্যই পড়ব। দোয়া কবুলের পূর্ব শর্ত হলো দুরূদ শরীফ পড়া। জি। আমরা কবর সামনে রেখে কি দোয়া করা যায়? অবশ্যই কবর সামনে রেখে দোয়া করা যায়। আমরা দোয়াটা কিভাবে করব? হাত তুলে করব না এমনিতে দোয়া করব? অবশ্যই হাত তুলে করবো। দোয়ার আদবই তো, দোয়ার শর্তই হলো আল্লাহ রাসূল বলেছেন হাত তুলে এভাবে দোয়া করা। আমরা এভাবেই হাত তুলে দোয়া করব। এভাবে হাত তুলে দোয়া না করলে তো একটা স্বাদ পাওয়া যায় না। ইমানদার যে মুমিন আশিক রাসূল তার তো স্বাদ হয় না। আল্লাহ রাসূলও করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আমরাও হাত তুলে দোয়া করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি কৃপণকে পছন্দ করেন না। এভাবে আমরা যদি হাত ছেড়ে দিয়ে দোয়া করি, কারো বাড়িতে গিয়ে যদি দাওয়াত দেন, যদি সে দোয়া হাত না উঠায়, এটা কিন্তু সাহেব দাওয়াতের কিন্তু খারাপ লাগবে, কষ্ট লাগবে। আপনি অবশ্যই মিডিয়াতে আলোচনা করে আপনি দেখবেন যে একদল আছে দোয়া করে না, দোয়া আপনি করতে চায় না, কিন্তু দোয়া করতে হবে, করতে হবে। তো ঈদুল ফিতরের দিন সেদিন হচ্ছে দোয়া করার দিন। দোয়া করার দিন আমরা নামাজের পরেও দোয়া করব, কবর জিয়ারত করব, এবং একজন আরেকজন যখন দেখা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আপনাদেরকে কবুল করুন। কারণ ঈদের দিন হচ্ছে কবুল করার দিন। আপনি জানেন ঈদুল ফিতরের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে সদকাতুল ফিতর আদায় করা। এবছর সর্বনিম্ন সদকাতুল ফিতর 110 টাকা করে প্রতিজন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় যার জন্ম হয়েছে তার পক্ষ থেকে ওই পিতামাতা সদকাতুল ফিতর আদায় করবে। যদি কেউ আদায় না করে তাহলে সে কি করবে? যদি কেউ আদায় না করে, ঈদের আগে করলে তো সেটা মাকবুল হবে, ফাহুয়া সাদাকাতু মাকবুলা, কবুল সদকা হবে। এবং ঈদের পরে করলে সেটা সাধারণ সদকা হিসেবে সেটা গণ্য হবে। তবে কর্তব্য হলো রোজাদার যারা, সায়েম যারা, তাদের রোজার ভিতরে ভুল ত্রুটি দূর করার জন্যই আমার এই সদকাটা সদকাতুল ফিতরটা আগে দিয়ে দেওয়া উচিত। এমন যেন না হয় যে আমি পরে দিলে তো সাধারণ সদকা হলো। এবং আল্লাহ রসুলের যে নির্দেশটা, আল্লাহ রসুল যেভাবে বলেছেন ঈদগাহে যাওয়ার আগে দেওয়ার জন্য, আল্লাহ রসুলের নির্দেশটা কিন্তু পালন হলো, সুন্নতটা আমল আদায় হলো না। এজন্য আমরা ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগেই আমরা যেন এটা আদায় করে দিই, এটা কবুল হয়ে যাবে। এবং রোজার ভুল ত্রুটি এগুলো মাফ হয়ে রোজা কিন্তু আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ঈদ শুধু আমার জন্য নয়, ঈদ আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবার জন্য। সবার সঙ্গে আমরা কিভাবে ঈদটাকে ভাগাভাগি করতে পারি, উদযাপন করতে পারি? অবশ্যই সবার সঙ্গে আমরা ঈদ উদযাপন করব। আমরা আমাদের যাদের মা বাবা নাই তাদের জন্য তো আমরা দোয়া করব, দান সদকা করব, চোখের পানি ফেলে কাঁদবো। কারণ আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমিও কিন্তু একদিন চলে যাব। আমার জন্য কিন্তু ডাকতেছে কবর। এবং আমার যে প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, বিশেষ করে সিলাতের রেহেম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। এজন্য আমরা আত্মীয় স্বজনের একটু খোঁজ খবর নিব। যেতে পারি নাই, ফোন দিয়ে খোঁজ নিব, ভাই তুমি কেমন আছো, বোন তুমি কেমন আছো। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে জান্নাতই প্রবেশ করবে না। তো আমরা আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে পারি। আমার প্রতিবেশীর ভিতরে একটু খোঁজ খবর নিব। হ্যাঁ, সামর্থ্যবান হোক অসামর্থ্যবান, বিশেষ করে যারা গরিব অসহায় আছে, এরা তো অনেক সময় এমন লোকজনও আছে যারা না খেয়ে থাকবে, কিন্তু তারা চাইবে না, হাত পাতবে না, আমি ক্ষুধার্ত, আমাকে দাও, আমি তার বাড়িতে যাব, খোঁজ নিব কি রান্না করেছেন, কি খেয়েছেন, আসেন আমার সাথে, আমার বাড়িতে চলেন। এই যে সৌহার্দ্য, এই যে ভালোবাসা, একজন আরেকজনের বাড়িতে গিয়ে একসাথে সেমাই খাওয়া, একজন একজনকে কোলাকুলি করা, মুসাফা করা, এটাই হচ্ছে ঈদের আসল মানে শিক্ষা। এবং আরেকটি বিষয় মহতারাম, যে আমরা বছরে একটি বার একটু কোলাকুলি করব, একটু মহানাকা করব। আল্লাহ রাসূল কিন্তু করেছেন। মহানাকা করলে সেখানে একটি দোয়াও তো রয়েছে। দোয়া আছে। কি দোয়া পড়তে হয়? হ্যাঁ, আপনার আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ আমার আপনার ভালোবাসা সেটা আল্লাহ রাসূলের জন্য কবুল করুন। এইটা বাড়িয়ে দিন। হ্যাঁ, এই বাড়িয়ে দিন। এটা কিন্তু এই অপশনটা, এই সুন্নতের আমলটা আমরা ঈদ উপলক্ষে বেশি করি। অতএব আমার যত ব্যস্ততাই থাকুক,
আমরা যেন সব মুসল্লি একজন আরেকজনের সাথে একটু মোসাবা, আমার হয়তো 5টা মিনিট দেরি হবে, কি হবে, আমার ক্ষতি তো হবে না। এটাই হচ্ছে ঈদের আন্তরিকতা, ঈদের আন্তরিকতা, হ্যাঁ। ভালোবাসা। আর আল্লাহ রসুল এটা সুন্নত জিন্দা করার কারণে 100 শহীদের সওয়াব। কারণ বছরে একবারের জন্য আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে বলবো, আমার যদি 5 মিনিট লসও হয়, দেরিও হয়, আমি দাঁড়িয়ে আমার ইমাম, মুয়াজ্জিন, মসজিদের সভাপতি, মুসল্লি, গরিব, অসহায় দোয়া, সবার সাথে আমি দোয়া এবং মুসাফা কুশল মুআনাকা বিনিময়, করব, কুশল মুসাফা বিনিময় করব। মুআনাকা করব। এটাই ঈদের অন্যতম একটা আনন্দ, অন্যতম একটা উপলক্ষ। জি আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ, আপনাকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ জি মোবারক। আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। ঈদ মোবারক। সম্মানিত দর্শক, রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ। এই যে আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি বলেছেন, অর্থাৎ নিজেকে বিলিয়ে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা তাকিদ দিচ্ছেন এই ঈদ উল ফিতরে। লাইসাল ঈদুল ইমান লাবিসাল জাদিদ বালিল ঈদুল ইমান খফাল ওয়াঈদ। তার ঈদ নয় যার নতুন জামা কাপড়, তারই ঈদ যার অন্তরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় হৃদয়ে রেখে আমরা যেন মাহে রমাদানের মতো বাকি 11টি মাস আল্লাহর ইবাদত করতে পারি, সেটাই হচ্ছে আমাদের চাওয়া। সবাইকে আগাম ঈদ মোবারক। যদি চাঁদ উঠে যায়, এটি আমাদের শেষ অনুষ্ঠান। আর চাঁদ না উদিত হলে আগামীকালও আমরা আপনাদের সাথে আবার মিলিত হব নতুন আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখতে দেখতে আজকে বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।